যারা শ্রীরামপুরে ভূতেরা দুর্গাগড়ের আউটলেট ওপেন হলো অনেক দিনে মানুষের একটা চাহিদা ছিল, যে চাহিদা পূরণ হচ্ছে পুজোর আগে আউটলেট ওপেন, কি বলবি? খুব পাশেই আমাদের চন্দননগর আছে, কিন্তু শ্রীরামপুরে বাসী যারা আছে আমাদের কাছে অনেকদিন ধরে দাবি করে আসছিল শ্রীরামপুরে নয় কেন। তো তাদের কথা মাথায় রেখে তাদের চাহিদা পূরণ করার জন্যই কিন্তু আমরা শ্রীরামপুরে আসলাম ঠিক পুজোর আগে। তাদের যে চাহিদা ছিল তাদের সেই চাহিদা আমরা পূরণ করতে পেরেছি, এবং আমাদের যে চাহিদা শ্রীরামপুরবাসীদের কাছে যে এখানে যাতে আমরা ভালো ব্যবসা করতে পারি। এর আগে যে 11টা যে আউটলেট ছিল তাদেরও যেরকম বিজনেস হয়েছে, শ্রীরামপুরেও সেরকম বিজনেস হবে সেই আশা এখানে রাখি। ছোটবেলা গোপীগাইন বাঘাবাইন তো দেখেছিলাম, এখানে এতগুলো রাজার চরিত্র দেখেছি, যে হল্লা রাজা, চুন্ডি রাজা, হীরক রাজা, ভূতের রাজা। এই রাজার ক্যারেক্টারগুলো না আমাকে খুব আকর্ষণ করতো। তো সেইটা মাথায় রেখেই আমাদের যতগুলো ভূতের রাজা হয়েছে সবই কোথাও না কোথাও কোনো না কোনো রাজা আছেই। আমাদের এই হল্লা রাজাটাই শুধু বাকি ছিল, যেটা আমরা শ্রীরামপুরে ওপেন করলাম, এবং সত্যজিৎ রায়ের এখন 100 বছরের উপরে জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। তো আমরা এই আউটলেটটা যেটা শ্রীরামপুরে আমরা হল্লা রাজা করলাম, সেটা সত্যজিৎ রায়কে আমরা উৎসর্গ করতে চাই। আমাদের জিনিস আলাদা হয়, সবার থেকে অনেকটাই আলাদা হয়। তাই এখানে কি নতুন চমক কি পাচ্ছে কি করে? ব্যাপারটা হচ্ছে ভূতের রাজা দিলবরের যে মেনুগুলো আছে সেটা হচ্ছে অথেন্টিক বেঙ্গলি, যেটা লস্ট রেসিপির উপর আমরা কাজ করি। যে এই রান্নাগুলো হারিয়ে গেছে, মা মাসি পিসিদের হাতে যে রান্নাগুলো আমরা পাই না, সেটাই কিন্তু ভূতের রাজা দিলবরে পাওয়া যায়। এবং পুজোর যে মেনু আমরা করেছি, পুজোতে আমরা শর্ট মেনু করি যাতে খুব তাড়াতাড়ি সার্ভিসটা করা যায়, কাস্টমারদের ভালো সার্ভিস দিতে পারি। তার জন্য শর্ট মেনু আমাদের আছে, কপির থালি, বাগার থালি, এগুলো তো আছেই। পুজোর একটা থালি আমরা রেখেছি। এই 2-3 রকমের থালি আমাদের থাকছে, আর তার সাথে আলাদা যেগুলো থাকে সেগুলো আমাদের আছে। কটা থেকে কটা ওপেন থাকছে আর লোকেশন যদি একটু বলুন। আমাদের এই মানে সব ভূতের রাজা দিলবরই ওপেন হচ্ছে সকাল 11টা থেকে রাত 2টো অবধি। আর এই শ্রীরামপুরে যেই ভূতের রাজা দিলবরটা হলো, এটা হচ্ছে প্যান্টালুন্স যেটা শ্রীরামপুরে আছে ঠিক তার উল্টো দিকে এই ভূতের রাজা দিলবরের এই লোকেশন।